সিজনাল এই সবজি দিয়ে এত দারুণ দারুণ রেসিপি তৈরি করা যায়, আর ফুলকপি দিয়ে এত দারুণ একটা রেসিপি তৈরি করা যায় ভাবলেই অবাক লাগে। ফুলকপি দিয়ে তেমনি একটি মজাদার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির কালিয়া। এত মজাদার এই রেসিপি গরম ভাত কিংবা পোলাও ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এই সবজিটা রান্না করলে মাছ মাংস কিছুই লাগবে না, মাছ মাংসের দিন শেষ, সবজির দিন শুরু। আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, আর গরম পানিতে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। গরম পানিতে লবণ দিয়ে পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর ফুলকপিগুলো অনেক বড় করে কেটে নিয়েছি, যেহেতু এটা কালিয়া তৈরি করব। আর এই কালিয়া তৈরি করার জন্য ফুলকপিগুলো সবসময় একটু বড় করে তৈরি করে নিতে হয়। আর এখানে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে অন্য চুলায় আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু ভাজার সময় অবশ্যই সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আলুটা অবশ্যই একদম ভালো করে ভেজে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হবে সেই পর্যায়ে আলুটা উঠিয়ে নিব। এই পর্যায়ে উঠিয়ে নিলাম, আর এখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটাও একদম লাল করে ভেজে নিতে হবে। একই তেলে আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ফুলকপিটা লাল কালার না হবে ততক্ষণ পর্যন্ত ফুলকপিটা ভেজে নিতে হবে। আর এই ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, যার কারণে ফুলকপিটা সহজে ভাঙবে না। এই পর্যায়ে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। একই তেলে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরা দেওয়ার পর সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চামচ পরিমাণ রসুন আদা পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মশলাটা ভালো করে একটু জাল করে দিয়ে দিচ্ছি মরিচের বাটা, একদম শুকনো মরিচের বাটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। ইচ্ছা করলে আপনি টমেটোটা আলাদা কেটে দিতে পারেন। আমি টমেটো সস দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিয়েছি আমি 2 চা চামচের মতো। চিনি দিয়ে দিয়েছি, অবশ্যই চিনি দিতে হবে, যেহেতু আমি এখানে টক দইটা ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই দিতে হবে, সামান্য পরিমাণে চিনি দিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা, দিয়ে দিচ্ছি পানি, আর ঢাকা দিয়ে এখন ঢেকে দিব। পানিটা দিতে হবে পরিমাণ অনুযায়ী, আপনি যতটুকু ঝোল রাখবেন। এই পর্যায়ে বলকটা উঠে আসলে আমি ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। এখন পরিবেশনের পালা। ঝোলটা ঘন হয়ে আসার সাথে আমি নামিয়ে ফেলেছি, আর এই যে দেখুন পরিবেশন করে দিচ্ছি। মাছ মাংস ছাড়া আপনার বাসায় তৈরি করে ফেলবেন দারুণ এই রেসিপিটা। মাছ মাংস কিছুই লাগবে না, অসাধারণ কিন্তু পোলাও কিংবা গরম গরম ভাতের সাথে। আমার বাসায় আজকে মাছ রান্না করেছি, সাথেই কালিয়াটা তৈরি করেছি। আর কেউ মাছের তরকারি কিন্তু খেয়েও দেখে নাই, সবাই কালিয়া দিয়েই ভাত শেষ করে দিয়েছে। একদম গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা অনেক ভালো খাবে। এটা কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল অনেক মজা লাগে। অনেক রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনার পরিবারের জন্য একবার হলেও তৈরি করে দিবেন ফুলকপি শেষ হয়ে যাবার আগে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।